পুড়ে যাওয়ার পরে প্লাস্টিক সার্জারি কেন প্রয়োজন হয়? পুড়ে যাওয়া পরবর্তীতে ক্ষতের পরিমাণ এবং ক্ষতের গভীরতার উপর নির্ভর করে পরবর্তীতে এটা কি এমনিতেই শুকিয়ে যাবে নাকি অপারেশন দরকার হবে, চলমান যে চিকিৎসা সেটার উপর নির্ভর করে বা নির্দেশনা যে একজন প্লাস্টিক সার্জন দিয়ে থাকেন সেটার উপরে নির্ভর করে যে এই কোনো পরবর্তীতে প্লাস্টিক সার্জারি লাগবে নাকি এমনিতেই শুকিয়ে যাবে। পুড়ে যাওয়ার পরে যদি ক্ষত খুব গভীর না হয়, অনেক বেশি না হয়, তাহলে দেখা যায় যদি সে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হন এবং প্লাস্টিক সার্জন যেইভাবে চিকিৎসা দিচ্ছেন, যেভাবে নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো যদি সে মেনে চলে, তাহলে সাধারণত 5 ডিগ্রি এবং 2nd ডিগ্রি বার্নের ক্ষেত্রে দেখা যায় যে এমনিতেই শুকিয়ে যায়। তবে এই ক্ষেত্রে বিশেষ নির্দেশনা মেনে চলতে হয়, বিশেষ করে যেভাবে ড্রেসিং করতে বলা হয় বা করে দেওয়া হয় সে যেন নিয়মিত ফলো আপে থাকে। বিশেষ করে হাতে যদি বার্ন হয়, হাত যদি সে তাকে উঁচু করে রাখতে বলা হয়, পায়ে বার্ন হলে হাঁটা চলা নিষেধ করা হয়, পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করতে হয় এবং ক্ষতে যেন ইনফেকশন না হয় সে ব্যাপারেও আমরা বলে থাকি বা ব্যবস্থাপনা দিয়ে থাকি। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি মেনে চলা হয় তাহলে দেখা যায় যে এগুলো এমনিতেই সেরে যায়। তবে একটা বলা হয়ে থাকে যে সব ক্ষতই শুকিয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে শুকিয়ে যায় ঠিকই কিন্তু কিছু জটিলতাও তৈরি হয়। বিশেষ করে ডিপ বার্ন, যেগুলো ডিপ বার্নকে আমরা 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি বার্ন বলে থাকি, এই সমস্ত ক্ষেত্রে সবসময় শুকিয়ে যায় না বা শুকাতেও অনেক সময় লাগে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সার্জারি তার একমাত্র চিকিৎসা বা আমরা ক্ষত শুকানোর জন্য অপেক্ষা করব না। ক্ষত শুকানোর জন্য অপেক্ষা করলে দীর্ঘদিন সময় লাগবে এবং যে জায়গায় ক্ষত হয়েছে বা ডিপ বার্ন হয়েছে সেখানে যখন যত শুকাতে থাকবে তত এর যে শুধু স্কিনে টান ধরবে তা না, এর আশেপাশে অথবা নিচের যে মাংস বা অন্যান্য জয়েন্টের উপর যদি হয়ে থাকে সেখানেও আস্তে আস্তে টান ধরবে। টান ধরার ফলে হবে কি কিছু জটিলতা তৈরি হবে। যেমন কারো যদি কোনো জয়েন্টের উপরে বার্ন থাকে, বিশেষ করে হাতে অথবা পায়ের কোনো জয়েন্টের উপরে অথবা গলায় অথবা কারো যদি বগলে বার্ন থাকে, তাহলে এই সমস্ত জায়গায় যখন আস্তে আস্তে শুকাতে থাকে তখন বেঁকে যেতে থাকে। হাতের যদি এই পাশে বার্ন থাকে তাহলে একদিকে বাঁকাবে, যদি সামনের দিকে বার্ন থাকে তাহলে সামনের দিকে আস্তে আস্তে বেঁকে যেয়ে আঙ্গুলগুলো বেঁকে যায়, হাতের কবজির যে জয়েন্ট আছে এটা বেঁকে যায়। ফলশ্রুতিতে হয় কি তার যে ফাংশান, এই ফাংশানগুলো করতে পারে না। বিশেষ করে হাতের ক্ষেত্রে আমরা বলবো বাচ্চাদের আমরা প্রচুর এরকম রোগী পাই যাদের দেখা যায় আঙ্গুলগুলা বাঁকা নিয়ে আসে এবং তার যে হাতের যে ফাংশন বা কার্যক্ষমতা এগুলো হ্রাস পায়। সুতরাং এই সমস্ত রোগীর ক্ষেত্রে অবশ্যই শুরু থেকে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন থাকতে হবে এবং একজন প্লাস্টিক সার্জন যখন এইটাকে কনজারভেটিভ ওয়েতে বা এমনি শুকিয়ে যাওয়ার জন্য বলবেন তখন সেইভাবে অনুসরণ করতে হবে, অথবা যখন বলবেন যে না এটা এমনি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করা যাবে না, এটাকে অপারেশন করে ক্ষতটাকে নিরাময় করতে হবে, তখন সেইভাবে আগাতে হবে। আমরা যখন চামড়া লাগানোর দরকার হয় তখন সাধারণত উরু থেকে বা শরীরের অন্য কোনো স্থান থেকে চামড়া নিয়ে চামড়া দিয়ে ক্ষত স্থানটা ঢেকে থাকি। কখনো কখনো ক্ষত এত গভীর হয় যে বিশেষ করে ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে টেন্ডন অথবা বোনস এক্সপোজড হয়ে যায়, সে সমস্ত জায়গায় শুধু চামড়া দিয়ে ক্ষত নিরাময় সম্ভব না বা ওই চামড়া ওই জায়গায় লাগবেই না, সে সমস্ত জায়গায় আমরা সাধারণত ফ্ল্যাপ সার্জারি করে থাকি। ফ্ল্যাপ জিনিসটা কি, যে অন্য জায়গা থেকে অথবা পাশাপাশি বা নিকটবর্তী জায়গা থেকে আমরা চামড়া সহ, চামড়ার নিচের যে চর্বি বা মাংস সহ নিয়ে এসে ক্ষত স্থানটা ঢেকে থাকি। সুতরাং আমরা বলতে পারি যে পুড়ে যাওয়ার পরবর্তীতে সবসময় যে শুকিয়ে যাবে তা না, পুড়ে যাওয়ার পরবর্তীতেও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। অনেক সময় আমাদের কাছে পুড়ে যাওয়ার অনেক পরে আসে যে ইনিশিয়ালি হয়তো সে কোথাও চিকিৎসা নেয়নি সেভাবে, বা কোনো প্লাস্টিক সার্জন অথবা কোনো একজন ডিগ্রিধারী সার্জনের কাছেও কোনো চিকিৎসা নেন নাই, সে ইনএডুকেট চিকিৎসা নিচ্ছে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কাছে জটিলতা নিয়ে আসে। যেমন কারো যদি গলায় পুড়ে যায়, মুখে পুড়ে যায়, সেগুলো কেমন হতে পারে, যেমন গলাটা এমনভাবে নিয়ে আসে যে মুখটা গলার সাথে এইভাবে একদম বা থুতনিটা বুকের সাথে লেগে থাকে, এমনভাবে টান ধরে নিয়ে আসে যে তা হা হয়ে থাকে এবং সে মুখ বন্ধ করতে পারে না।
চোখের পাতায় যদি পোড়া থাকে তাহলে দেখা যায় যে এরা যদি সঠিক চিকিৎসা না নেয় অথবা ক্ষত যদি গভীর হয়, সেক্ষেত্রে যখন এটা শুকিয়ে যায় তখন এই চোখের পাতাগুলো আর সে বন্ধ করতে পারে না, চোখটা ওপেন থাকে এবং চোখ ওপেন থাকার ফলে কর্নিয়াল আলসার সহ নানাবিধ জটিলতা হয়। সুতরাং এই যে বিভিন্ন রকম জটিলতা আছে পোড়া পরবর্তী, এই জটিলতাগুলো এড়ানোর জন্য শুরু থেকে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়া উচিত, বা অ্যাটলিস্ট 2 বছর একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হওয়া উচিত। প্লাস্টিক সার্জন যেটা এমনি এমনি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে বলবেন এবং সেটা সেইভাবেই অনুসরণ করতে হবে, এবং এই 2 বছরের মধ্যে তিনি তার স্কার থেরাপির জন্য, এই দাগ মেশানোর জন্য বা এই স্কারগুলোকে মোলায়েম রাখার জন্য নানাবিধ থেরাপি দিয়ে থাকেন, সেগুলো অনুসরণ করতে হবে। এবং যখন যেখানে অপারেশন লাগবে সেটা অপারেশনের জন্য উনি বলে থাকবেন, এবং অপারেশনগুলো সেই সময় যখন দরকার সেটা করে নিতে হবে। এবং নির্দেশনায় বা ফলো আপে থাকলে যদি পরবর্তীতে কোনো জটিলতাও সৃষ্টি হয়, সেই জটিলতাটা মারাত্মকভাবে হওয়ার আগেই যাতে অপারেশন করে নেওয়া যায়, তাহলে তার যে পার্মানেন্ট যে বিকৃতি সেগুলো ঠেকানো সম্ভব। সুতরাং শরীরের যে জায়গাতেই যতটুকুই পুড়ে যাক না কেন আমরা তাকে অবহেলা করব না। আপনারা শুরু থেকে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন এবং তার নির্দেশনাগুলো মেনে চলবেন।